ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে রাজনৈতিক চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী ফলাফলের ধাক্কা সামলাতে না সামলাতেই দলের একাধিক নেতা, বিধায়ক ও প্রভাবশালী মুখের বিরুদ্ধে নানান গুরুতর অভিযোগের রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। ঠিক এই পরিস্থিতির মধ্যে এবার তৃণমূল নেতা তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার নাম জড়িয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও তদন্তকারীরা বাড়িতে পৌঁছে শওকত মোল্লাকে পাননি, পরিবর্তে তদন্তের স্বার্থে তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরের দিকে দক্ষিণ 24 পরগনার মৌখালীতে অবস্থিত শওকত মোল্লার বাড়িতে হানা দেয় এনআইএর একটি বিশেষ দল। ভাঙড়ের দক্ষিণ বামুরিয়া এলাকায় ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধানে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। তবে তদন্তকারী দল বাড়িতে পৌঁছে দেখতে পায় মূল আটকে তালা দেওয়া রয়েছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করে শওকত মোল্লাকে দেখা না পেয়ে তারা কিন্তু তার ছেলেকেই নিয়ে যায়, এমনটাই সূত্রের দাবি। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, বাড়িতে উপস্থিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি শওকত মোল্লার অবস্থান সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হয়। যদিও এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কতটা সহযোগিতা মিলেছে তা নিয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে তদন্তের স্বার্থে শেষ পর্যন্ত শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে যায় এনআইএ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ইমরানকে সঙ্গে নিয়ে মৌখালী ও আশেপাশের একাধিক এলাকায় যান তদন্তকারীরা। সম্ভাব্য যোগাযোগ, বিভিন্ন সূত্র যাচাই এবং বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও ইমরানকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত এনআইএ এর তরফ থেকে কোনো স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। তদন্তের স্বার্থে সংস্থা আপাতত নীরবতা বজায় রেখেছে। এই বোমাগুলো মজুত করা হচ্ছিল নির্বাচনের আগে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে শওকত মোল্লার বাড়িতে এনআইএ কি কারণে, কি কি অভিযোগ রয়েছে তার পিছনে, এবং এই যে এনআইএ তার বাড়িতে যাওয়া, কি ঘটনাটা ঘটেছে সম্পূর্ণভাবে আমাদের জানাও। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? একদমই। দেখো শিল্পা, আজকে এনআইএ কার্যত জোড়া তল্লাশি বলা যেতে পারে। একদিকে যখন শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চলছে, অন্যদিকে এনআইএর আরেকটা টিম তারা শওকত মোল্লার যে দলীয় কার্যালয় সেখানেও তারা তল্লাশি চালাচ্ছে। প্রথমে সকালে যখন এনআইএ তদন্তকারীরা তারা শওকত মোল্লার বাড়িতে যান, তখন কিন্তু শওকত মোল্লা, যেটা জানা যাচ্ছে, শওকত মোল্লা তখন বাড়িতে ছিলেন, কিন্তু তিনি এনআইএ আধিকারিকরা আসার খবর পেয়ে তিনি সেখান থেকে গা ঢাকা দেন এবং তারপর শওকত মোল্লার পুত্র তাকে বা ছেলে তাকে এনআইএরা নিয়ে তদন্তে মানে ঘটনাস্থলে নিয়ে যায় এবং তদন্ত করার এবং যেখানে দলীয় কার্যালয় রয়েছে এবং শওকত মোল্লার ছেলে তার যে রেস্টুরেন্ট মানে ক্যাফে ছিল, মানে যে ক্যাফেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, সেই ক্যাফেতেও তল্লাশি চালায়। তবে এবারে এই তল্লাশিটা কেন? দুটো কারণ। প্রথমত, তুমি জানো যে বিধানসভা নির্বাচনে যে ভাঙড়ে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। সেই ঘটনায় এনআইএ তদন্তকারীরা তারা প্রথমে একজন তৃণমূলের একজন কর্মীকে বা তৃণমূল সমর্থককে, মানে স্থানীয় বাসিন্দা, তাকে গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের পরে তারা জানতে পারেন যে এই ঘটনার সঙ্গে শওকত মোল্লা সরাসরি জড়িত রয়েছে এবং তারপর শওকত মোল্লার বাড়িতে যান তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু শওকত মোল্লা না থাকার জন্য তার ছেলেকে নিয়ে তদন্ত করছে। এবারে প্রথম এই বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনার জন্য যেমন এই তদন্ত চলছে, অন্যদিকে এনআইএর কাছে একটা সূত্র মারফত এনআইএ জানতে পারে যে ভাঙড়ে প্রচুর পরিমাণে বিস্ফোরণ মজুত করা হচ্ছে ভোট পরবর্তী সন্ত্রাস বা ভোট পরবর্তী অশান্তি সৃষ্টি করার জন্য, ভাঙড়কে অশান্তি আগুনে ইয়ে করার জন্য, উত্তপ্ত করার জন্য। সেজন্যই কিন্তু এই যে প্রচুর বিস্ফোরক মজুত করা রয়েছে বলে যে খবরটা পেয়েছিল এনআইএ, সেই মজুত কতটা সত্য রয়েছে, কারণ তোমাকে বলছিলাম যে একজন তৃণমূল সমর্থককে বা একজন স্থানীয় বাসিন্দাকে তারা গ্রেফতার করেছে এই ঘটনার জন্য, মানে বিস্ফোরণ ঘটনার জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে যে ওখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করা রয়েছে। সেই বিষয়টা কতটা সত্যতা রয়েছে বা সেগুলো উদ্ধার করার জন্য আজকে এনআইএ তারা তদন্ত করতে যায়। প্রথম শওকত মোল্লার বাড়িতে যেমন একদিকে তদন্ত তল্লাশি চলছে, অন্যদিকে তার দলীয় যে কার্যালয় রয়েছে সেখানে তল্লাশি চলছে এবং শওকত মোল্লার ছেলের যে ক্যাফে রয়েছে সেখানেও তল্লাশি চলছে।
শিল্পা। একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছে আবারও পরবর্তীতে আসবো এ নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে এনআইএ টিম গিয়ে পৌঁছেছে শওকত মোল্লার বাড়িতে। সেখানে শওকত মোল্লা কিন্তু ছিলেন না, তার পরিবারের সাথে কথা বলেন এবং তদন্তের স্বার্থে তার ছেলেকে তাদের সঙ্গে নিয়ে যান, বিভিন্ন জায়গায় ঘোরান। অর্থাৎ এই যে কিছুদিন আগেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার যে তদন্ত, সেই তদন্তের স্বার্থেই কিন্তু তার ছেলেকে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন যে সূত্র, সেই সূত্র জানার চেষ্টা করা হয়।